রেস্টুরেন্ট চালানোর অভিজ্ঞতা নেই, এমনকি নেই কোনো রেস্টুরেন্ট কিংবা বিজনেস কানেকশন। ছিল না পর্যাপ্ত টাকাও, শুধু রাঁধতে পারেন। কেবল এটুকু সম্বল নিয়ে ৬১ বছর বয়সে শুরু করলেন একটি রেস্টুরেন্ট, নাম কড়াই কিচেন। খাবারের জগতে অস্কার খ্যাত যুক্তরাষ্ট্রের জেমস বিয়ার্ড পুরস্কারের তালিকায় এখন এই রেস্টুরেন্টের নাম। ২০১৮ সালে বাংলাদেশি বংশোদ্ভূত নুরি গুলশান রহমান তার ছোট মেয়ে নুরি ফারহানা রহমানকে সঙ্গে নিয়ে নিউ জার্সি অঙ্গরাজ্যের জার্সি শহরে কড়াই কিচেন নামের এই রেস্তোরাঁ চালু করেন। মাত্র ৬ বছরের মাথায় এই রেস্টুরেন্টের নাম ছড়িয়ে গেছে সমগ্র আমেরিকাতে। আমেরিকায় বাংলাদেশি খাবারের দোকানের প্রতীক হয়ে উঠেছে এই কড়াই কিচেন রেস্তোরাঁ। গুলশান রহমান রেস্তোরাঁটির একমাত্র শেফ। মজার বিষয় হলো, রেস্তোরাঁ প্রতিষ্ঠার আগে মা মেয়ে কারোই রান্না সংক্রান্ত কোনো পেশাদার দক্ষতা ছিল না। গুলশান রহমান ২০ বছর বয়সে বিয়ের পর জীবনে প্রথম যেদিন স্বামীর জন্য রান্না করেছিলেন, সেই রান্না খেয়ে তার স্বামী বলেছিলেন রান্নার স্বাদ হয়েছে জঘন্য। এরপর থেকে শুরু হয় তার রান্না শেখার যাত্রা। কয়েক বছরের মধ্যে সন্তানরা তার রান্নায় খুঁজে পায় অন্য এক স্বাদ। সেই থেকে বাসায় যখন কোনো মেহমান আসতেন, গুলশান রহমান রান্না করে খাওয়াতেন। তার রান্না খেয়ে সবাই বলতো, তুমি একটা রেস্টুরেন্ট খোলো। তাদের কথা শুনে গুলশান রহমান মনে মনে স্বপ্ন দেখতেন এমন একটা রেস্তোরাঁর, যেখানে কেবল খাঁটি বাংলাদেশি খাবার পাওয়া যাবে। আমেরিকায় উপমহাদেশীয় কোনো রেস্টুরেন্ট মানেই ইন্ডিয়ান খাবার, অর্থাৎ চিকেন টিক্কা মাসালা। অথচ ইন্ডিয়ান খাবারের সাথে বাংলাদেশি খাবারের স্বাদ অনেকটাই ভিন্ন। তাই গুলশান রহমান বাংলাদেশি খাবারকে আলাদাভাবে তুলে ধরতে এই রেস্তোরাঁ চালু করার সিদ্ধান্ত নেন। এই রেস্তোরাঁয় এসে কেউ যাতে ইন্ডিয়ান খাবার না খুঁজে, সেজন্য সামনে লিখে রেখেছেন নো চিকেন টিক্কা মাসালা। কড়াই কিচেন রেস্তোরাঁর প্রতিটি খাবার খাঁটি বাংলাদেশি রেসিপিতে তৈরি। খাবারের তালিকায় থাকে আলু ভর্তা, কুমড়ো বড়া, চিংড়ি দো পেঁয়াজা, ইলিশ ভাজা আর বিভিন্ন মাছের ঝোলসহ হালকা তরকারি। এর ঘরোয়া স্টাইলে রান্না করা বাংলাদেশি খাবার খেতে এখন অনেকেই অনেক দূর থেকে নিউ জার্সিতে ছুটে আসেন। গত ২৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ জেমস বিয়ার্ড ২০২৪ পুরস্কার কর্তৃপক্ষ তাদের মিড আটলান্টিক ক্যাটাগরির সেরা শেফদের তালিকায় সেমিফাইনালিস্ট হিসেবে গুলশান রহমানের নাম অন্তর্ভুক্ত করেন। ১৯৯০ সালে জেমস বিয়ার্ড অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়। রন্ধনশিল্পে শৈল্পিক নৈপুণ্য ও উদ্ভাবনী অবদানের জন্য যুক্তরাষ্ট্রে এই পুরস্কার দেওয়া হয়। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।